আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এই যাবৎকালে যত জলপাইয়ের আচার খেয়েছেন এর মধ্যে মনে হয় বেস্ট জলপাই আচার রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই আচারটা এত বেশি টেস্টি যে আপনার টেস্ট করা যে কোনো আচারের স্বাদ এর কাছে হার মেনে যাবে। আর এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর রোদে দেওয়ার ঝামেলা তো একদমই নেই। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে মজাদার এই আচারের রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমে আমি জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এরপরে একটা ছুরির সাহায্যে আমি জলপাইগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নেব। জলপাইয়ের বীজ পর্যন্ত যেন কাটা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আবার এমনভাবে কাটতে হবে যেন জলপাই কুচিটা বীজ থেকে খুলে চলে না আসে। পুরোটা জলপাইকেই চারপাশ থেকে ঘুরিয়ে এভাবে কেটে নিতে হবে। এভাবে ঝুরি ঝুরি করে কেটে নেওয়ার ফলেই জলপাইয়ের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়, আর এটার টেস্ট হয় দারুণ। আমি সবগুলো জলপাইকেই একইভাবে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ভিনেগার 4 টেবিল চামচ পরিমাণ। আচারে পারফেকশন আনার জন্য আর আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন ভিনেগারটা ইউজ করার। এরপরে আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি চিনি আর ভিনেগারের সাথে জলপাইগুলোকে মাখিয়ে রেখে দিব এই মিক্সিং বোলের মধ্যেই। প্রায় 30 মিনিট পর্যন্ত এভাবে মাখিয়ে রাখতে হবে। এর মধ্যে কিন্তু চিনিটা অনেকটাই পানি ছেড়ে দিবে। এরপর আমি বাকি কাজে চলে যাচ্ছি। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, সাথে দিচ্ছি 5 ফোড়ন 2 চা চামচ পরিমাণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি মৌরি 1 চা চামচ পরিমাণ। এবার এগুলোকে আমি অল্প আঁচে একটু ভেজে নিব। মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিব। এরপর আমি আবারও প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা জলপাইগুলো। দেখতেই পাচ্ছেন চিনির সাথে মাখিয়ে রাখার ফলে কিন্তু চিনিটা অনেকখানি পানি ছেড়ে দিয়েছে, আর এগুলোকে কিন্তু আমি আধা ঘন্টা পর্যন্ত এভাবে মাখিয়ে রেখেছিলাম। এবার মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এই জলপাইগুলোকে জাল করে নিব। কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে বলক চলে আসবে আর বাকি চিনিটাও পুরোপুরিভাবে গলে গিয়ে আরও কিছুটা পরিমাণ বাড়বে। দেখতেই পাচ্ছেন আপনারা এর মধ্যে কিন্তু বলক চলে এসেছে অলরেডি। এই অবস্থায় এখানে আমি লবণ দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। সাথে দিচ্ছি আমি 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর 1/4 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়াটা কিন্তু এর থেকে বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, এটা আমি জাস্ট কালার আসার জন্য দিয়েছি। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর চিনির সিরকাটাও আগের থেকে পরিমাণে বেড়েছে এবং অনেকটাই পাতলা হয়ে গেছে। মূলত এই আচারটা চিনির সিরকার মধ্যে বানাতে হয়। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল ইউজ করব না, আর এটা সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে পানি অ্যাড করারও কোনো প্রয়োজন নেই। ভালোভাবে একটা বলক আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এরপরে আমি প্যানটাকে ধরে এভাবে হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ঝাঁকিয়ে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় খুন্তি ব্যবহার করতে গেলে কিন্তু জলপাইটা ভেঙে যেতে পারে, তাই চেষ্টা করবেন এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে দেওয়ার। আমি মিডিয়াম লো আঁচে এভাবে আচারটাকে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন চিনির সিরকাটা কিন্তু অনেকখানি আঠালো হয়ে গেছে এবং পরিমাণেও কমে এসেছে। এই অবস্থায় আমি 5 ফোড়ন, মৌরি আর মরিচের যে মিশ্রণটা ব্লেন্ড করে গুঁড়ো করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু অসাধারণ একটা স্মেল ছড়ায় চারদিকে। এটা দেওয়ার পর আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় আপনারা হালকা হাতে খুন্তি দিয়ে এটাকে নাড়তে পারবেন, কারণ এই অবস্থায় জলপাইটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। আমি মিডিয়াম লো আঁচে জাল করে আরও একটা বলক আসার জন্য অপেক্ষা করব, আর এরপরেই আচারটা উঠিয়ে নিব। অল্প পরিমাণ সিরকা অবশিষ্ট থাকতেই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আর কত সুন্দর একটা কালারও হয়েছে আমার আচারটা। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে আচারটা উঠিয়ে নেব। আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছি। ঝাল খেতে ভালোবাসলে এটাও আপনারা দিতে পারেন। আর আচারটা দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এত সহজ এবং মজাদার একটা আচার জলপাইয়ের সিজন থাকতেই বানিয়ে নিন, নয়তো আপনারা অনেক কিছু মিস করবেন। এই আচারের টেস্ট কিন্তু অতুলনীয়, যেটা আপনারা একবার টেস্ট না করলে বুঝতে পারবেন না। এভাবে ঝুরি করে জলপাই কেটে আচারটা বানানোর ফলে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়।
আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একদম মেল্ট হয়ে যায়। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।